আমরা একটা শব্দ খুব সুন্দর পড়ি হইয়া থাকি প্রায় সময় ওলি আল্লাহ। দয়া করি একবার জবান খুলিয়া হোকেন কিতা ওলি আল্লাহ হইন না ওলি আল্লাহ অর্থ কিতা যিনি আল্লাহর বন্ধু তার আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দেখো যদি দিকে ওলি শব্দের অর্থ বন্ধু কিতার বন্ধু কোন বন্ডর বন্ধু জি না ওলি হইলা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যে আল্লাহর বন্দায় নিজের জীবনটারে আল্লাহর রাহে আল্লাহর পথে নিজের জীবনটারে বিলাইয়া দিছে। যেন খাইতে সময় চিন্তা করেন আমি যা খাইয়ার সব আল্লাহর সন্তুষ্টির লাগে। সুবহানাল্লাহ। যেন ফিনতে সময় চিন্তা করেন আমি যে একটা ফিন দিলাম আল্লাহ সন্তুষ্টি লাগে। যেন চাইতে সময় চিন্তা করেন আমি যেন চাই আর এই চাওয়াটা যেন আমার আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। যেন হাঁটতে সময় তার চিন্তা থাকে যে আমি যে হাঁটিয়া যাই আর আটাটা যেন আমার আল্লাহর পথে। সুবহানাল্লাহ। যেন দৌড়তে সময় চিন্তা করেন আমি যে দৌড়ি আর এই দৌড়াটা যেন আল্লাহ খুশি করে লাগে। এমন ব্যক্তি হয় আল্লাহর বন্ধু। সুতরাং অলি শব্দের অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। যেন সারাটা জীবনে সবকিছু করছেন আল্লাহরে খুশি করার লাগি, এই নইলে আল্লাহর বন্ধু। দুই নম্বরে অলি যদি হইয়া তখন অভিবাহক। অলি যদি অভিবাহক হইয়া তখন এই ব্যক্তি ও ব্যক্তি যেমনি ভাবে বাবা তার সন্তানের অভিবাহক, বাবায় তার সন্তানের ভালো মন্দ চিন্তা করে, ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত আল্লাহর ওলি যে নিবা এই নিজরে আল্লাহর পুত্র প্রতীক বানানোর পাশাপাশি নিজের দায়িত্বে নিজের আয়ত্তে থাকা যত মানুষ আছেন সমস্ত মানুষগুলারে এমন ভাবে তাই চালাইবার সুযোগ করিয়া দেন যেমনি ভাবে চালাইলে একটা মানুষ সত্যিকার আল্লাহর গোলামে রূপান্তরিত হয়, ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে একটা বাচ্চায় কোনো একটা বাবায় কোনো সময় একজন বাবায় কোনো সময় চাই না তার সন্তান নষ্ট হোক, তার সন্তান বেফতি হোক, তার সন্তান গুনাহগার হোক, ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত ওলি আল্লাহ কোনো সময় চাই না তার একটা মুরিদ নাফরমান হোক, তার একটা মুরিদ শিরিক করনে ওয়ালা হোক, তার একটা মুরিদ বেদাত করনে ওয়ালা হোক, যে কাম করলে দুজখে যাইব এমন কাম তুলে যার নিজ দায়িত্বে অভিভাবকত্বর দায়িত্ব পালন করেন এমন ব্যক্তিরে হয় অভিভাবক। ঠিক প্রকৃতপক্ষে একজন ওলি আল্লাহ ইলা মুরিদের অভিভাবক। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমার কথা না স্পষ্ট বোঝা যায়নি সাবখন একটু মাত্রই বললু ধর্মী একটু মাত্রে আমার সহজ হইবে বুঝুন যে আমার কথা নাই শুনছে। এক নম্বর পাইছি আমরা ওলি আল্লাহ বন্ধু খেয়ে যার জীবনে সবকিছু করছেন আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহরে খুশি করতে গিয়া সবকিছু বিলাইয়া দিলাইছেন এমন ব্যক্তি আল্লাহর বন্ধু, এই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দুই নম্বরে অভিভাবক যেন নিজে আল্লাহর পথের প্রতীক হইয়া নিজ দায়িত্বে মানুষকে গুণাত্মনে ফিরাইয়া জান্নাতের প্রতীক বানাইন এমন অভিভাবক রেখে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তিন নম্বরে পথ প্রদর্শক। তিন নম্বরে কি দা পথ প্রদর্শক যে পথ নিজে সঠিক পথের উপরে থাকে, যে আল্লাহর ওলি, যে মানুষটা, যে গোলাম, যে আল্লাহর মায়ার বান্দা নিজরে পয়লা নিজরে সঠিকভাবে সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে সঠিকভাবে নিজের জীবনটারে চালাইবার লক্ষ্য বানাইন। তার উদ্দেশ্য হইল আমি যে রাস্তায় যাই আর মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এই রাস্তাটা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং রাসূলের সাহাবীদের রাস্তা। সুতরাং আমার এই পথটায় যারা চলবো আমি নিজেও বেহেশতে হইব, যে মানুষ চলবো তারও বেহেশতে হইব। এমন মানুষ যে মানুষটা নিজে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত হইয়া অন্য মানুষ সকল তার আয়ত্তে থাকা তান্ডে যারা মকবুল বন্দা হিসাবে আল্লাহর ওলি মানে এমন সব মানুষ সকলের লিয়া তাই জান্নাতের পথে নিজের জীবনটা চালাইন যাই, এই নইলে একজন পথ প্রদর্শক। সত্যিকার পথ প্রদর্শকে কোনোদিন মানুষের বেড়া লাগাইয়া মারেন না, ঠিক তেমনি ভাবে হক্কানি একজন ওলি আল্লাহ কোনো সময় কোনো মানুষকে দুজখের পথে চালাইতে দেন না। জুড়ে কই সুবহানাল্লাহ। কথা নাই পরিষ্কার মাতকার সাবক। এখন আমরা মাছ চুরি বন্তনে তিন ডালে মনে রাখতে হইব,
যেহেতু শানে আউলিয়া শানে এমনি যদি খালি ওলি আল্লাহর বিষয়টা ব্যাপার আছে শানে আউলিয়া ওলি আল্লাহর শান আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি নিকেন আপনারা কইবা আমি কইতাম না আল্লাহ আল্লাহ তৌফিক দিলে আপনারা কইতাম ওলি আল্লাহ খালি আমরা নবীর উম্মতের খালি ওলি আল্লাহ আসলা না অন্য নবীর উম্মত ওলি আল্লাহ মাতুকা হাবিচা হুজুর আছেন বা উলামা ইকরাম হাবিচা বকল আছে কুরআন শরীফের মাঝে সূরা কাহাফ সূরা আছে মাতুকা সূরা কাহাফ আছে নি এই সূরা কাহাফের মাঝে একটা ঘটনা আমার আল্লাহ বর্ণনা করেছে এই সূরা কাহাফের মূল যে 7 জন মানুষ এর রাসূল আল্লাহর ওলি দূরে কইতা না সুবহানাল্লাহ এরা নবী না এরা কিতা আসলা দূরে কইতে এরা কিতা আসলা ওলি আসলা আল্লাহর পুত্র প্রতীক এই সূরা কাহাফে প্রমাণ করে যে আল্লাহ অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা ইন আসলা না অন্য নবীর উম্মতের মাঝে আল্লাহ ওলি আল্লাহ দিছেন না দিছেন না দুই নম্বরে যুলকারনাইনের ব্যাপারটা কুরআন শরীফ অসংখ্য আয়াতে কারিমাতে আছে অধিকাংশ উলামা ইকরামুল্লাহর মত হইল এই নবী আসলা না এই নাসলা আল্লাহর ওলি জুরে খুন সুবহানাল্লাহ তাইলে আমরা কিতাব বুঝলাম ওলি আল্লাহ হল আগর নবীর উম্মতের মাঝেও মাতুকা আসলা যদি কোনো বাইর করো যদি কোনো বাইর করে তাফসীরের কিতাব বিশেষ করে তাফসীরে জালালাইন খান যদি কোনো বাইর করে থাকে তাহলে দয়া করে আপনি সূরা বুরুজের তাফসীরটার শানে নুজুল লিখলে দেখবা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসহাবে উখদুদের যে ঘটনা বয়ান করছেন এই আসহাবে উখদুদের ঘটনার মূল যে ব্যক্তি এই আল্লাহর ওলি জুরে কই সুবহানাল্লাহ যে ওলি আল্লাহর খান্দাত গিয়া এই বাচ্চায় ইলম শিক্ষার লাগি গেছলা আর যাওয়ার বাদে এই বাচ্চায় হত্যা করতে করি লম্বা ঘটনা ঘটছিল যে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সূরা উখদুদটা নবীজির হুনানি লাইসলা জুরে কই সুবহানাল্লাহ সূরা বুরুজটা উখদুদের ঘটনা অগ্নিকুণ্ড খননকারী ঘটনা আওটাই প্রমাণ করে আল্লাহর ওলি আগর নবীর উম্মতের মাঝেও মাতুকা আসলা দুঃখ লাগে খুব দুঃখ লাগে যে আমরা কিছু বন্ধু হলে কইতা কইন ওলি বলতে দুনিয়াত কিচ্ছু নাই নাউযুবিল্লাহ আমার ভাই হল বন্ধু হল ইসলামের মাঝে কোনো বিষয় লিয়া ফিতনা লাগলে এক নম্বর দলিল কিতাব কুরআন শরীফ মাতুকা এক নম্বর দলিল কিতাব একটু মাত্রই আপনারা নাইলে আমি বেরা লাগবে এক নম্বর দলিল হইল কুরআন শরীফ যদি কুরআন শরীফের সমাধান মিলি যায় তার ঠিকানের দরকার নেই যদি কুরআন শরীফের সমাধান না মিলে তাইলে হাদিস শরীফের সমাধান মিলে গেলে আর কিছু ঠিকানের দরকার নাই হাদিসে না মিললে ইজমায়ে উম্মত এর বাদে কি আছে আমরা হইলা কুরআন শরীফের জিকিরের দরকার ওলি আল্লাহ বলতে কুরআন শরীফে কোন বিষয় আসেনি ও যে তিন ঘটনা কইলাম তিনখান ওলি আল্লাহর ঘটনা এমন কি সূরা মরিয়ম দেখলে দেখবা যে সারাটা মরিয়ম সূরার মাঝে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কথা আল্লাহ যে বয়ান দিবেন মহিলাগুলোর মাঝে কোনো নবী হয়নি মাত্তা নাই হয়নি মহিলাগুলোর মাঝে কোনো নবী হইছেনি না এটা হযরত মরিয়ম আল্লাহর এক ওলি আছে দূরে কইতে সুবহানাল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদির মাঝে ওলির প্রয়োজনটা কি তা ওখান সামান্য এর বাদে আল্লাহ উম্মতে মুহাম্মাদির মাঝে ওলি আল্লাহর প্রয়োজন এটা প্রশ্ন আইতে পারে না মাত্রকে এটা প্রশ্ন আইতে পারে না অন্য নবীর উম্মতের কাছে মনে করলাম প্রয়োজন আমরার মাঝে প্রয়োজন কি এর সূক্ষ্ম একটা পয়েন্ট মনে রাখুন যেন পরওয়ারদিগারে আলমে এই জমিনের মানুষরে হেদায়েতের পথ দেখাইবার লাগি দুজখ থেকে ফিরাইয়া জান্নাত লইয়া যাইবার লাগি আল্লাহরে চিনার লাগি দ্বীন চিনার লাগি যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছে কোন সময় একাধিক নবী পাঠাইছেন কোন সময় একজন নবী পাঠাইছেন সেউল লাগি সময় বান্ধিয়া দিয়েছেন যে আপনি এতদিন তো এতদিন পর্যন্ত দিনের দাওয়াত
খেউল লাগি এরিয়া আগলাইয়া দিছেন যে আপনি ও গাউতনে ও গাঁও পর্যন্ত দিনের দাওয়াত খেউল লাগি আল্লাহ গোত্র গোষ্ঠী আগলাইয়া ইচ্ছেন যে তুমি ও গোষ্ঠীর মাঝে দিনের দাওয়াত দিবা আর বাড়া দিতে পারতে সব নবী আল্লাহ কিন্তু আল্লাহ আইন করা আমরা নবী আল্লাহ খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা এই নবীর বাদে আর কোন নবী দুনিয়ায় আইতা নাই শেষ নবীর আল্লাহ দুনিয়ায় দিলা আর দিলা যদিতে মাত্র দিলা 63 বছরের জিন্দেগি মাত্র কত বছরের জিন্দেগি কত বছর 63 বছরের জীবন এই 63 বছরের মাঝে মাঝখানে আরো 40টা বছর আল্লাহ নবীর জন্মতনে 40 বছর পর্যন্ত নবীজির সমাজ মানুষের চক্ষুর আড়াল রাখি দিল কোন চক্ষুর আড়াল মানুষ দেখছে না দেখছে কিন্তু এঞ্জেল আল্লাহর রাসূল এঞ্জেল আল্লাহর নবী ইকার নবীর আল্লাহ সমাজে প্রকাশ করেছে জুরে হোক সুবহানাল্লাহ তাইলে লুকাইয়া রইলা কত বছর মাত্রা নাই কত বছর 40 বছর 63 জনে 40 গেলে রইছে কত 23 বছর বুঝেন যান এই 23 বছরের জিন্দেগি আমার নবীর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার নবীর হুকুম দিল হাবিব আপনি এখন দ্বীনের দাওয়াত আপনার পরিচয় আমি আল্লাহর পরিচয় সমাজে দেওয়া শুরু করব জবলে নূর আমার আবিচা হুজুর ভাইলা হযরত উলামা ইকরাম ওয়াল যারা মক্কাত গেছেন মক্কা শরীফ থেকে 3.5 কিলোমিটার দূরে জবলে নূর এই নূর পাহাড়টা হইল 5,500 ফিট উঁচা পাহাড় এই পাহাড়ের উপরে আমার নবীর উপরে আল্লাহ সর্বপ্রথম সূরা আলাক ইকরা বিসমির ফার্স্ট আয়াত নাজিল হল্লা আর এর বাতনে নবীজি ইয়া দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা জুরে কই সুবহানাল্লাহ আমার ভাই বন্ধু এক নম্বর কত হইল অন্য নবী হলে দিনের দাওয়াত দিছেন লম্বা সময় পাইছেন নূহ আলাইহিস সালামে 1400 বছর জিন্দেগি কেউ কইছেন 1600 বছরের জিন্দেগি এইভাবে লম্বা আদম আলাইহিস সালামে 950 বছরের জিন্দেগি এত লম্বা সময় পাইলা আর এরার বাদে আরেক নবী আল্লাহ পাঠাইলা একজন বাদে আরেকজন পাঠাইলা আমার নবীরে দিলাও শেষ নবী বানাইয়া খাতামান নবীন মালাইয়া দিলা আকইয়া দিলা যে হাবিব আপনার বাদে আর কোন নবী দুনিয়ায় ফাটাইতাম নাই এর মাঝে নবীরে দিলা মাত্র 63 বছর আও 63 বছর তনে নবীরে সমাজ লুকাইয়া রাখি দিলা 40 বছর রইল কয় বছর মাত্র 23 বছর ও 23 বছরের জিন্দেগি আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াত দিছেন বিদায় হজ্জের ভাষণ 1,24,000 মতান্তনে 1,25,000 সাহাবী ওগুলোর সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বর্ণনা বয়ান দেন খুতবা দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক পর্যায়ে জিকাই দিল আমার সাহাবী এখন আমি নবী যে দ্বীনের গুরু দায়িত্ব লিয়া দুনিয়াতে ইসলাম আল্লাহ আমার যে ইসলামের গুরু দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছলা আপনারা সাক্ষী দেখবা আমি নবীর দ্বারা কি এই দায়িত্বটুকু আঞ্জাম দেওয়া সম্ভব হইছে সমস্ত সাহাবী ওগুলো জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়া আপনি নবীর দ্বারা এই জমিন ও দ্বীনের দায়িত্বটুকু সঠিকভাবে আঞ্জাম দেওয়া হইছে সাথে সাথে আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত কারীমা নাযিল করলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ আল্লাহ এখন হাবিব আপনার দ্বারা এই জমিন আমি আল্লাহ আজকে দ্বীন রে ধর্ম রে পরিপূর্ণ করিয়া দিয়েছি জুরে কই সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবীর দ্বারা এই জমিনে ইসলামের খিদমত যখন ওইবার ওই গেছে মাত্রা নাই সাহেব ওই গেছে এই নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আর কোন নবী আইবা আল্লাহ পাঠাইবা আল্লাহ পাঠাইতা না তো বহুত মানুষ নিজের তো নিজে নবী ওই জীবে ওইছিল নি মুসাইলামাতুল কাজ্জাবের মতো এই পর্যন্ত প্রায় 32টা নবীর আবির্ভাব এর মাঝে বেটি আমার ভাই হল বন্ধু হল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আয়াত কারীমা নাযিল আল ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক খান্দন আরম্ভ করিলেন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী হলে কইলা আবু বকর কিতাব যে খান্দন শুরু করলাই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ভাইয়ান এই যে আয়াতে কারিমা নাযিল হইছে এই আয়াতে কারিমায় প্রমাণ করে নবীর আল্লাহ গুরু যে দায়িত্ব দিয়া জমিনের মাঝে পাঠাইছলা ইসলাম প্রচারের লাগি যে গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ নবীর দুনিয়া ছড়াইছলা নবীর দ্বারা ইসলাম আজকে পরিপূর্ণতা লাভ করে লইছে সুতরাং নবীর এই জমিনে আর বেশি দিন বাকি নাই আল্লাহর হাবিবের জমিন তনে বিদায় নিবার সময় হয়ে গেছে আমার ভাই হল বন্ধু হল অন্যান্য নবী হলরে আল্লাহ সময় দিয়া কোন নবীরে দুনিয়ায় পাঠাইছেন কোন নবীরে এরিয়া ভিত্তিক পাঠাইছেন কোন নবীরে গোষ্ঠী ভিত্তিক পাঠাইছেন আপনার আমার নবী নবী কামলিওয়ালারে আল্লাহ কোন এরিয়া দিলা না গোষ্ঠী দিলা না আপনার আমার নবীর দিনের দায়িত্বটুকু আপনার আমার নবীর দিনের প্রচার নবী দুনিয়ায় থাকা অবস্থা শেষ তা নাই বরং আমার আল্লাহ বিশেষ একটা আইন বানাইয়া দিলে হাবিব আপনার লাগে আমি কোন গোষ্ঠী গোত্র আগলাইলাম না আপনার লাগে কোন এরিয়া আগলাইলাম না আপনার নবীর লাগে কোন সময় বানিয়ে দিলাম না ওগো আমার হাবিব আপনি নবীর তলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর চতুর্দিকে আপনি নবীর দ্বীন জমিনের মাঝে চলতে থাকবো আমার ভাই হল বন্ধু হল নবীর উম্মতের মাঝে নবীর মাধ্যমে এই জমিনের দিনের হাত চলতে থাকবো নবী তো মাত্র 63 বছরের জিন্দেগি বিদায় দিবা কত বছরের জীবন বিদায় দিবা 63 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু শেষ মুহূর্তে নবীজি দুনিয়ায় চলে যাইবার আগ মুহূর্তে নবীজির শরীর মুবারক এত দুর্বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলে যাইবার আগ মুহূর্তে নবীজি মাথা মুবারক লিয়া খাড়া করবার সুযোগ নাই এত দুর্বল হইছে হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দিয়া মুসল্লি হল জমা হয়ে গেছেন তাই নবীজির ঘরের খান্দাবা দিয়া টাটি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকারে কইল আয়েশা বেলালের মাধ্যমে আমার আবু বকর আমি নবীজির খিদমতে হাজির করো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাজির হইলে নবীজি ডাক দিয়া কইল আবু বকর আমার শরীর বড় দুর্বল হইছে রে আবু বকর আমি নবী জামাতের ইমামতি করাইবার মতো শক্তি আমার শরীরও নাই আমি নবী কইয়া দেই আবু বকর যাও আমি নবীর মুসাল্লাত খাড়াইয়া আজকে জামাতের ইমামতির দায়িত্বটুকু পালন করো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চকুর বালি সালিয়া খান দইলা ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ কুহাফার বেটা আবু বকরের এত বড় দুঃসাহস হইছে না গো নবী আবু বকর নবীজির মুসাল্লাত খাড়াইয়া জামাতের ইমামতির দায়িত্ব আঞ্জাম দিব নবীজি ডাক দিয়া কইল আবু বকর এই জমিনে তো আমি চিরস্থায়ী নাই এই জমিন জ্বালিয়া তো আমি নবী যাইব গিরি আবু বকর অন্ততপক্ষে আমি দুনিয়ায় থাকতে দেখতে চাই আমার অনুপস্থিতিতে আমার উম্মত হলে এই জমিনের মাঝে দিনের পুরো দায়িত্ব আঞ্জাম দিব যাও রে আবু বকর আমি নবী হইয়া দিলাম দয়া করি আমি নবীজির মসজিদে গিয়ে জামাতের ইমামতির দায়িত্ব পালন করো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চকুর বালি ফালাই ফালাইয়া মসজিদে নববীতে হাজির হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফের মধ্যে জামাতের আওয়াজ শোনা যায় আমার নবী যে ডাক দিয়া কইল আয়েশা আয়েশা গো আমার মাথা খান একটু মসজিদে নববীর মুখে তুলিয়া ধরো আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুখে নামাজি আকলার দৃশ্য দেখে আমার নবীজির গাল মুবারক বাইয়া বাইয়া পানি ছুটি যায় হযরত আম্মা জান আয়েশা কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও তো হুকুম দিলা আমার বাবারে নামাজ পড়াইবার লাগি তেখানে আজকে চকুর পানি ফলাইয়া খান্দই নবীজি ডাক দিয়া কইল আয়েশা আজকের এই জামাতের দৃশ্যটা দেখার লাগি আজকের এই জমিনে দিল কায়েম হইবার লাগি তায়েফের জমিনে আমি তিনবার বেহুশ হইছি রে আয়েশা
এই দামাতর দৃশ্য দেখার লাগি আমি বহুদর ময়দান আমার দান শহীদ করছি। আয়সা গো, আজকের এই চকুর বাণী আমার কোনো কষ্টর চকুর বাণী নাই। এই চকুর বাণী আমি নবীজি খুশি হইয়া চকুর বাণী পড়ে আয়সা অন্তত আমি নবী যদি দুনিয়ায় তনে বিদায় হয়ে যাই, আমার মনের মাঝে সান্ত্বনা যে এই জমিন তনে আমি বিদায় হওয়ার বাদে এই জমিনের মাঝে আমার উম্মত হলে এই জমিন আল্লাহর দ্বীন রে কায়েম রাখতে পারবো। আল্লাহ মানুষের বড় মায়া করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পরওয়ারদিগারে আলমে এমন কিছু শোনার মানুষ সকল তৈরি করিয়া দিলা যারা আমার নবীজির অনুপস্থিতিতে এই জমিনের দ্বীনের গুরু দায়িত্ব আঞ্জাম দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হলে বন্ধু হল হাদিস শরীফের ভাষায় এরা রেখো সাহাবী এরা কি তাকওয়া মাতকা কি তাকওয়া সাহাবী সাহাবী হল দুনিয়ায় চলে যাইবার আগ মুহূর্তে আল্লাহ তাআলার মাধ্যমে এমন কিছু মানুষ তৈরি করিয়া দিলা যারার দ্বারা এই জমিনের মাঝে দ্বীন কায়েম থাকার সুযোগ হইল। সুবহানাল্লাহ। তাবি এরার মাধ্যমে আরো গুরুত্ব হবে তাবি। এই যে একটা ধারাবাহিক মাতুজরানি বাসাও ও ধারাবাহিকতা করছে আল্লাহ রাসূল ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের আলিম হল আমি নবীর সত্যিকার উত্তরাধিকারী। জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমার উম্মতের আলিম হল হক্কানি উলামা ইকরাম হল আমি নবীর উত্তরাধিকার। অর্থাৎ এই জমিন তলে আমি নবী বিদায় নেওয়ার বাদে আমি নবী যেভাবে দ্বীনের গুরু দায়িত্ব পালন করছি, ঠিক তেমনি ভাবে একটা গোষ্ঠী একটা জাতি এমন একটা দল এই জমিনের মাঝে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবো যারার মাধ্যমে এই জমিন আল্লাহ দ্বীন রে আল্লাহ জিন্দা রাখবে। জুরে কোন সুবহানাল্লাহ। অধিকাংশ উলামা ইকরামগুলোর মত হইল এই আলিমগুলোর মাধ্যমে একগুলো মানুষ আল্লাহর মকবুল বান্দা হইব, এর হইব আল্লাহর ওলি। এটা মনে রাখুন জান, হক্কানি আলিম ছাড়া ওলি হওয়া যায় না। হক্কানি আলিম ছাড়া কি দেওয়া যায় না? ওলি হওয়া যায় না, বন্ড হওয়া যায়। হ্যাঁ যুবক ভাই মাতো না, ঠিক না? ঠিক না? বন্ড হওয়া যায়। বন্ড হইতে হইলে কোনো কিচ্ছু লাগতো না, নামাজ না পড়লে এটা কি সুন্দর আছে। আমার মুরিদেরা নামাজ লাগবে না গো, কিয়ামতের ময়দানে আমার নৌকা তুলে তোদেরকে জান্নাতে নিচ্ছে। আমি কই এই নৌকা কোন জাত হইছে রে? বলল কত বড় বলল না, নাউযুবিল্লাহ। নামাজ ছাড়া ব্যস্ত যাও এইবে তো আল্লাহর ওলি যারা এরা নামাজ ছাড়তে পারে না। আর যে মানুষের নামাজ ছাড়ি দেয় ইগু ওলি না, বরং ইগু শয়তানের আগে টেনশন। ঠিক না? ঠিক না? ইগু শয়তান বন্ড। নামাজ ছাড়া কোন মানুষ ওলি হইতে পারে না। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা সমাজে বহুত বন্ড হল আছে যে তার নামাজও নাই, রোজাও নাই, ইসলামও নাই, দিনের কোনো কাজ কর্ম নাই, না সুন্নতের পাবন্দি না, কিচ্ছু আছে। হে নিজরে মানুষের সামনে প্রকাশ করতে যায়, ভিতরে বহুত মাল আছে। তাই না? আল্লাহ যারা ইদারা আটিব আর মানুষের দেখাইবা খালি বুঝে দেখালি কুতকুতি করবো আল্লাহ ভিতরে। আল্লাহ না ফরমান, নাউযুবিল্লাহ। ওটা করিয়া ওলিবা যায় নি। এসানা লাল শালে বিন্দিয়া টাঙ্গাই দিলে ওলিবা যায় না। ইলা ইলে শাহজালাল রে এই কষ্ট করি একটু দূরে যাওয়া লাগবে। মনে রাখুন জান, আল্লাহ তৌফিক দিলে আমার বিষয়টা তো আমি আইতাম সেই ওলি আল্লাহ হল এই জমিনের মাঝে আল্লাহ তনে নির্বাচিত গোষ্ঠী যারা রে আল্লাহর বাসায় সালিহিন। জুরে হইতে সুবহানাল্লাহ। আর জুরে কইনা সুবহানাল্লাহ। أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الصالحين يقول سبحان الله وإن آياتها الصادقين সত্যবাদ। সুবহানাল্লাহ। কোন আয়াত আল্লাহ সরাসরি আউলিয়া কইছে, যেমন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ আখিরা কইছে না নি? আল্লাহ ডাইরেক্ট ওলি কইছে। আমার ভাই হল বন্ধু,
আল্লাহর ওলি হল যারা বলেন এরা সুজা বলেন না, ওলি হওয়ার কয়েকটা ভালো করে বুঝার চেষ্টা। আমরা ও কথা মাঝে বললে একমত দরকার, আমরা উম্মতে মুহাম্মাদের মাঝে আল্লাহ ওলি দেওয়ার কি প্রয়োজন আছে? নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে যেহেতু আর কোন নবী দুনিয়ায় আইতা নাই, আর এই নবীর দিন, এই নবীর ইসলাম, আল্লাহর ধর্মটা কিয়ামত পর্যন্ত চলার লাগি আল্লাহ তার হাবিবের উম্মতনে এক গুরু মানুষকে নির্বাচিত করিয়া আল্লাহর মায়ার বানাইয়া এরা উসিলা আল্লাহ গোটা জগৎ ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। এরা হইল আল্লাহর ওলি। মাত্র এরা কি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ লাখো কোটি শুকরিয়া এই জমিনের মাঝে আল্লাহ ওলি হলর দলর মুক্ত করার সুযোগ আমরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুঃখের সহিত লাগে যে আজকের সমাজে বহুত মানুষ ওলি বলতে মানতেই, ওলি আল্লাহ বলতে শুনতেও চায় না। আল্লাহ মাফ করিয়ে এগুলারে আমরা গালি এবারও দরকার নাই, সাধুবাদ দেওয়ারও দরকার নাই। বাবা পানির টেপ সেদ মারলে আটুত পড়ে, যার যেখান করবে এই কেন ফলতাই ঠিক না? ঠিক না? জানে কন্যা মানতা না, ইলা তো বহুত মানুষ আছে আল্লাহ মানে না, তো তার লোকে দরবার করতে নিয়ে আল্লাহ মানে না, ইলে মানুষ আছে না? আছে, আপনার দেশে অভাব নাই। হজের আসে ধরলেন অনেক গিয়ে আল্লাহ মানে না, নাস্তি ইলা আরো কত আছে আল্লাহ মানে না, তার লোকে আপনার দরবার করতে নি বলে মানতে না, কেন জুড়ে মানাই না। তো বাবা তোমার চিন্তা করো, তোমার মানডায় না, তুমি বুঝবাই না যেদিন মানার দরকার এই সময়ের বসতে এলা বুঝলি। আমার ভাই হল, বন্ধু হল, কোন কোন ওলি আল্লাহ রে আল্লাহ দুনিয়ায় দিবার আগে আল্লাহ ওলি নির্বাচিত করে রাখে। একটু জোরে কই না সুবহানাল্লাহ। কোন কোন মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ ওলি বানায়। সেউরে মা বাবার দুয়ার মাধ্যমে বানাই, সেউরে ওলি আল্লাহর সাহবতে আল্লাহ ওলি বানাই, কেউ কোনো বিশেষ কাজের মাধ্যমে আল্লাহর মায়া লাগি যায় ওলি বনি যায়। আর বার সচরাচর জেনারেল যে নিয়মটা হইল, প্রত্যেক মুমিন মুসলমান আল্লাহর ওলি যদি সত্যিকার অর্থে তার জীবনটারে আল্লাহর পথে, নবীর মতে, আল্লাহর হুকুম, নবীর তরিকারে ফলো করিয়া যদি জীবনটা চালাইতে পারে, প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর ওলি। দূরে কইতে হইব সুবহানাল্লাহ। এর অর্থ এখান ধরিয়া নেই না জানো, যাতে আমরা কি ওলি হইতাম পারতাম না, 100 বার পারবা, 100 বার পারবা। ওলি আল্লাহ হইতে হইলে জাতর কোনো ভেদাভেদ নাই, ওলি আল্লাহ হইতে হইলে সুন্দরের কোনো ভেদাভেদ নাই, ওলি আল্লাহ হইতে হইলে বিশেষ কোনো গুণ আপনার মাঝে থাকতেই বার ওলি হইতে হইবে, এইলা কিচ্ছু নাই। আপনি মনে রাখার দরকার, আল্লাহ যদি চায় প্রত্যেকটা মানুষরে মুমিন মুসলমান বলতে যা আছে, সমস্ত মুমিন মুসলমান রে তারার মাধ্যমে তারা যদি আল্লাহর রায়ে জীবন চালায়, আল্লাহর পথে জীবন চালায়, আল্লাহর হুকুম আহকামরে মানিয়া চলে, তাইলে প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর ওলি। জোরে বল সুবহানাল্লাহ।